আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি বিসিএস ও সরকারি চাকরি পরীক্ষা প্রস্তুতির বিন্যাস ও সমাবেশের ফিফথ লেকচারে। গত ক্লাসে আমরা বিন্যাসের যে সকল অঙ্কগুলা করেছিলাম, মূলত বিন্যাসের সকল ধরনের অঙ্ক বিগত বছরের আসা যে সকল ম্যাথ গুলো আসছে সবগুলো আমরা শেষ করেছিলাম। আজ আমরা সমাবেশের ঢুকে যাব, সমাবেশের কিছু বেসিক জিনিস দেখব এবং সেই সাথে বিগত বছরে আসা বিভিন্ন পরীক্ষার যে এক্সামের টাইপ ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। চলেন শুরু করি। বিন্যাস ও সমাবেশের একদম ফার্স্ট ক্লাসে যে আমরা বিন্যাস এবং সমাবেশের মধ্যকার যে পার্থক্য দেখিয়েছিলাম, যদি অনেকে ফার্স্ট ক্লাসটা করে থাকেন তাহলে বুঝতে পারবেন। তবুও আমি এই ক্লাসে সমাবেশের যে মূল বেসিক ধারণাটা সেটা যদি আমি প্রকাশ করি, তাহলে সমাবেশ সমাবেশ কি? সমাবেশ শব্দটা যদি আমরা পড়ি, তো সমাবেশ সমাবেশ মানে হচ্ছে কি বাছাই করা। কি করা? বাছাই করা। মানে একের অধিক ভিন্ন ভিন্ন জিনিস আছে আমার কাছে, একের অধিক ভিন্ন ভিন্ন জিনিস আছে আমার কাছে, সেটাকে আমি কি করব? বাছাই করব। মনে করেন আপনার কাছে 5টা পেন আছে ভিন্ন ভিন্ন কালারের, ওকে? তো সেখান থেকে আপনি যে কোনো 3টা কালারকে আপনি কি করবেন? বাছাই করবেন। এখন বাছাই করাটা আর কি, আমি লাল নীল সবুজ দিলাম, সেটাকে কি করা? বাছাই করা। এরকম ভাবে আমি জাস্ট কি করব? কালেক্ট করব যে 3 প্রকারের। কত প্রকারের সাজানো যাবে এরকম কিছু না, সাজানো যাবে হচ্ছে বিন্যাস। আর সমাবেশ হচ্ছে কি ওখান থেকে কিছু বাছাই করা। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যে উদাহরণটা ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম সেই উদাহরণটাই যদি আমি দিই, যে এখানে 3 ধরনের টিম আছে। মনে করেন আপনার কাছে আহ ইন্ডিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ, আরেকটা হচ্ছে পাকিস্তান। এই 3টা টিম ক্রিকেট খেলবে, ওকে? ক্রিকেট খেলবে। ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান 3টা টিম 3 দেশীয় সিরিজ খেলতেছে। তো সেক্ষেত্রে একটা কি করবে? ক্রিকেট খেলবে। তো সেটা কিভাবে খেলতে পারে আমরা জানি হচ্ছে, এটাকে যদি আমি 1 নাম্বার ধরি, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। তো প্রথমে বাংলাদেশ কার সাথে খেললো? বাংলাদেশ খেললো ইন্ডিয়ার সাথে, এটা একটা হতে পারে। আবার বাংলাদেশ আরেকটা দলের সাথে খেলতে পারে, সেটা কি? বাংলাদেশ খেলতে পারে পাকিস্তানের সাথে, ওকে? এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে কি, পাকিস্তান খেলবে ইন্ডিয়ার সাথে। পাকিস্তান খেলবে কার সাথে? পাকিস্তান খেলবে ইন্ডিয়ার সাথে, ওকে? এখন আপনি কি আরো কোনো প্রকারে যাইতে পারেন? আপনি বলতে পারেন যে স্যার, বাংলাদেশের সাথে ইন্ডিয়া খেলছে, ইন্ডিয়ার সাথে পাকিস্তান খেলছে, পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ খেলি, আমি দেখি পাকিস্তানের সাথে কি বাংলাদেশ খেলি, ওকে? এখানে আমি বললেন পাকিস্তানের সাথে বাংলাদেশ। প্রবলেম কি দেখেন তো, একটা ম্যাচ খেলতেছি আমি, সেটা কি একটা ম্যাচ খেলতেছি, এখানে বাংলাদেশের সাথে পাকিস্তান কিন্তু অলরেডি একবার কি খেলে ফেলছে, অর্থাৎ পাকিস্তানের সাথে বাংলাদেশ কি করছি? খেলতেছি। তাহলে কি একই কথা না ভিন্ন কথা? একই কথা। তাহলে এই দুইটা কিন্তু দেওয়ার মানে হয় না। আমাদের বিন্যাসে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কি একটা যে ক্রম অনুসারে মানে আপনাকে এই যে যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা অনেক বেশি ম্যাটার করে। সিকোয়েন্সটাকে আমরা ওখানে দিছিলাম যে এক্স ওয়াই জেড, এটা যদি ওয়ান ওয়ান, এটা যদি ওয়ান হয়, এটা টু হয়, এটা যদি থ্রি হয়। তো আমি যদি এটাকে ক্রমটা পরিবর্তন করে দিই, জাস্ট এই যেরকম, এটা কি টু, এটা ওয়ান, এটা কি থ্রি, ক্রমটা পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ভিন্ন হয়ে যাচ্ছে। বাট এখানে লক্ষ্য করেন, এটা কি হচ্ছে? ওয়ান, এটা হচ্ছে টু, এইখানে ওয়ান টু, এটা কি আবার? এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে থ্রি। এখানে ক্রম কত আছে? ওয়ান থ্রি। তো এখানে ক্রম আছে কত? থ্রি ওয়ান। এখন দেখেন তো, এটা দুইটা কি আলাদা খেলা? দুইটা কি আলাদা খেলা? না, খেলা কিন্তু একটাই। তার মানে বাছাই করার ক্ষেত্রে বা সমাবেশের ক্ষেত্রে ম্যাটার করে না, ক্রম ম্যাটার করে না। তার জন্য আমাকে বুঝতে হবে যে সমাবেশ জিনিসটা কি। সমাবেশ জিনিসটা হচ্ছে বাছাই করা। আপনাকে বাছাই করে আনতে হবে যে কিভাবে করি, ওকে? এখন আমি সমাবেশের ক্ষেত্রে একটা সূত্র বলছিলাম, যে সূত্রটা কি ছিল? সমাবেশ মানে কি আমরা জানি হচ্ছে, সমাবেশ মানে কি কম্বিনেশন। সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশনের সূত্রটা আমাদের কাছে পড়ছিলাম আমরা হচ্ছে এন সি আর। এটা নরমাল একটা সূত্র আছে, সেটা কি আমাদের যে মেইন সূত্র, সেটা কি ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি ছিল? ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস আর তার ফ্যাক্টরিয়াল হয়েছে। এখন আমরা যে বিন্যাসের যে ক্লাসগুলো করেছি, সেখানে আমরা এন কি আর কি এটা তো বুঝি। এন হচ্ছে কি টোটাল সংখ্যা, আর কি যতগুলো আপনার প্রয়োজন, ওকে? তো এই ক্ষেত্রে যদি আমি করতে যাই, এখানে যেমন এখানে কত আছে? এন সি আর। এখানে টোটাল কয়টা আছে? ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া আর কি পাকিস্তান, কয়টা আছে? ওয়ান। কয়টা টিম আছে এখানে? 3টা। তার মানে আমার জানি হচ্ছে এন এর মান কত? থ্রি। এখন প্রতিটা খেলা খেলার জন্য, প্রতিটা খেলা খেলার জন্য কয়টা টিম দরকার বলেন তো? বাংলাদেশ আর ইন্ডিয়া কয়টা টিম দরকার? জাস্ট দুইটা, দুইটা টিমই দরকার। তাহলে আমি জানি হচ্ছে আর এর মান কত? আর এর মান হচ্ছে টু। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করে বের করতে যাই, তাহলে আমরা কি হবে? এন সি, আমরা জানি হচ্ছে টু, এন সি টু যদি দেই এখানে, তাহলে উপরে এন এর মান কত? সরি, এন এর মান কত? এন এর মান হচ্ছে থ্রি।
তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস কি আর না, তার মানে কি 3 মাইনাস 2 তার ফ্যাক্টোরিয়াল, এখানে দাঁড়াচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়ালকে বাংলা কত হবে 3 ইনটু 2 তার ফ্যাক্টোরিয়াল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, এটা কত হবে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল কত ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা জানি হচ্ছে 1, তাহলে আসতেছে কত 3, কত ভাবে তাহলে 3 ভাবে আপনি বাছাই করতে পারেন, দেখেন তো কয়টা টিম, একটা এখানে একটা দুইটা আর এই একটা তিনটা, তার মানে কয়টা এই 3 ভাবে আপনি বাছাই করতে পারবেন। তাহলে আমার সূত্রের মাধ্যমে এটা প্রমাণ হয়েছে না? হ্যাঁ অবশ্যই হয়েছে, বুঝতে পারছি। এটাই ছিল মূলত আমাদের সমাবেশের যে বেসিক ধারণাটা সেটা, আমি এটা প্রথম ক্লাসে দিয়েছিলাম, বাট এই ক্লাসটা আপনি যদি এখন নতুন করে করতে চান তাহলে এই যে এই জিনিসটা বুঝলেই হবে যে বাছাই করা, কি করা বাছাই করা, আমরা বাছাই করে পাইলাম কত ভাবে 3 ভাবে এটা সমাবেশ করা পসিবল। ওকে, সমাবেশ কি সেটা আমরা শিখে ফেলেছি, এখন আমরা সমাবেশের সূত্রের মাধ্যমে কিছু সমস্যা দেখব। সমাবেশের মেন একটা সূত্র আমরা যেটা কেবলই প্রমাণ করছি সেটা শুধু কি যে NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। ওকে, এর সাথে সাথে আমাদের আরো কিছু সূত্র আছে, বেসিক সূত্র, যেটা আমরা যদি জানতে চাই জানি তাহলে ইজিলি আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। যেমন এখানে একটা আছে NCA, মানে NCA আর এর মান কত a, NCB আর এর মান কত b, আর এর মানটা ভিন্ন, বাট উপরে n এর যে মান আছে, উপরে যে n এর মান আছে সেটা কি আবার এটা same। যদি এরকম ঘটনা দেখেন আপনি যে উপরে n আর উপরে n সেম, নিচে a আর b সেম, তাহলে যদি n এর মান বের করতে হয় তাহলে a প্লাস b, মানে নিচের দুটাকে যোগ করলেই n এর মান পেয়ে যাবো, নিচের দুটাকে কি যোগ করলে এটা n এর মান, তাহলে আপনি সূত্রটা জানলে এক লাইনে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। আরেকটা সূত্র আছে NCR প্লাস NCR মাইনাস 1, এখন NCR আর এর মান যদি 5 হয় এবং তার সাথে যদি NCR আর মাইনাস 1 মানে কি আর এর মান 4 হবে, তো এরকম যদি রাখে যে একটা কম একটা বেশি, তখন এই দুটোর যোগফল হয় হচ্ছে n প্লাস 1, মানে উপরে কত হবে, উপরে যত n এর মান থাকে তার থেকে এক বেশি বেড়ে যাবে, আর CR মানে আর এর মান যেটা আছে সেটা ছোটটা ছোটটা না বড়টা, কোনটা বড়টা হবে, এখানে আর এর মান বসবে, ঠিক আছে। তো আমি যদি একটু অঙ্ক করি তাহলে আপনারা যদি বুঝতে পারবেন, এখানে আমরা 3টা অঙ্ক দিচ্ছি দেখেন। এটা বেসিক যে সূত্রটা আমরা পড়ছিলাম সেটার মাধ্যমে যে NCR, এখানে বলছে আমাকে কোশ্চেনে বলছে NC1 কি NC1, এই কোশ্চেনটা কিন্তু দেখেন রেজিস্টার্ড বেসরকারি যে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোর ভিতরে সহকারী শিক্ষকের 2011 সালে আসছে। ওকে, তো NC1 এটাকে আমরা কিভাবে করব, এখানে আমাকে বের করতে বলছে NC1 সমান সমান কত হয় কত, এটা নরমালি করে দিতে। তো এখানে আমরা জানি n এর মান n, আর এর মান কত 1, আমরা নরমালি করব, তাহলে n ফ্যাক্টরিয়াল আমরা জানি কি সূত্র কি r ফ্যাক্টরিয়াল, r ফ্যাক্টরিয়াল মানে কি 1 ফ্যাক্টরিয়াল, আর আমরা জানি হচ্ছে n মাইনাস r, তার মানে n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। ওকে, এখন 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 ফ্যাক্টরিয়াল আমি জানি, বাট n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 আমরা জানি উপরেরটা ভাঙে কিভাবে, ফ্যাক্টরিয়াল ভাঙে কিভাবে, ফ্যাক্টরিয়াল ভাঙতো যদি 5 ফ্যাক্টরিয়াল হইতো তাহলে 5 প্রথমে নিচে বসতো, তারপরে ফ্যাক্টরিয়ালটা কার ঘরে নিচের ঘরে বসাই দেয় না, তাহলে কি 5 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল এরকম হইতো না, 5 ইনটু তার 4 ফ্যাক্টরিয়াল এরকম যায়। তো ঠিক সে কিভাবে n ফ্যাক্টরিয়াল কিভাবে যাবে, n ফার্স্টে n নিজে ফ্রি হবে, ফ্রি হয়ে ফ্যাক্টরিয়ালটা কোথায় নিচের ঘরে পাঠিয়ে দিবে, তার মানে কি n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। ওকে, এখন দেখেন নিচে এটা কি সেম না, তাহলে আমি এটা কেটে দিতে পারবো না, n মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, এটা কি কাটা, তাহলে থাকে কি n, তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে কি, এটার আনসার দাঁড়াচ্ছে n। বুঝতে বুঝতে পারছি। ওকে, এখন দেখেন 2 নম্বর অঙ্কটা যদি দেখি, এই অঙ্কটা কিন্তু 29তম বিসিএস 39তম বিসিএস আসছে। ওকে, দেখেন এই অঙ্কটা আমরা এই সূত্রের মাধ্যমে যদি করি যে NCA ইকুয়ালস টু NCB, যদি দুইটার n সমান হয় তাহলে আমি যদি অঙ্কটা উঠাই দেখেন NC12 ইকুয়ালস টু NC6, দেখেন এইখানের n আর এখানের n কি সেম না, সেম। এখন বলছে আমাকে n এর মান, কার মান n এর মান বের করো, কার মান n সমান সমান হোয়াট। এখন দেখেন আমরা জানি a আর b, আমরা পড়ছিলাম সূত্র পড়ছিলাম a প্লাস b ইকুয়ালস টু n, এখানে এর মান কত, এর মান হচ্ছে 12, b এর মান হচ্ছে 6, তার মানে এর মান হচ্ছে কত 12, b এর মান হচ্ছে 6, আমরা জানি সূত্র জানি n হচ্ছে a প্লাস b, মানে দুটোকে কি করে দিব যোগ করে দিব, তার মানে 12 প্লাস কত 6 ইকুয়ালস টু কত হবে 18, তাহলে n এর মান কত 18। দেখছেন সূত্র বললে আপনার এক এক কত 10 সেকেন্ড লাগবে না আপনার অ্যান্সার করতে, বুঝতে পারছি 18। ওকে, এখন এখানে আরেকটা অঙ্ক আছে দেখেন, এই অঙ্কটা কি বলছে, এই সূত্রের মাধ্যমে যদি আমি দেখি তাহলে এখানে বলছে 5C3 5C4, আমি বলছিলাম এখানে একটা আর থাকবে, এখানে আর থেকে এক কম থাকবে, তাহলে এখানে আর এর মান কোনটা, আর এর মান হচ্ছে 3 আছে, এখানে 4 আছে, অবভিয়াসলি আর এর মান হচ্ছে
4, তার মানে আর এর মান কত পাইলাম 4, এটা কত, এটা হচ্ছে r মাইনাস 1, r মাইনাস 1 হচ্ছে কি 3, এটা বুঝতেই পারতেছি। এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 5, এটা তো বুঝতেই পারলাম। এখন আমাকে এই দুটো কি করতে বলছে, যোগ করতে বলছে। আমি সূত্র বলছিলাম এখানে n প্লাস 1 cr, সূত্র কি ছিল n প্লাস 1 cr, n প্লাস 1, n এর মান হচ্ছে কত 5, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে কত হবে, এটা তো বুঝতেই পারতেছি। সি আর এর মান কত 4, সি আর এর মান 4, তার মানে 6c4, এটা একটু ক্যালকুলেশন করি আমরা। 6 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, এটা শিখছিলাম না আমরা। ওকে, তাহলে কোনটাকে কাটবো, সবচেয়ে বড়টাকে ভাঙবো, ভাঙবোটা কোনটা 6 ফ্যাক্টরিয়াল, তার মানে 6 ইনটু 5 ইনটু 4 তার ফ্যাক্টরিয়াল, কেন আমার এটাকে করবো না আমি 4 ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে কি সরি এখানে n মাইনাস 4 না, তার মানে এখানে হবে কি 6 মাইনাস 4, তার মানে কি 2 ফ্যাক্টরিয়াল। এই 4 ফ্যাক্টরিয়াল কাটা, আমরা জানি 6 ইনটু 5, 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2, কে কাটতে 3, তারপর 3 5 কত 15, এর आंसर দাঁড়াচ্ছে কত তাহলে, এর आंसर আসছে 15। ক্লিয়ার, দেখে নেন আমাদের 2 নম্বর টপিক শেষ। এখন যদি আমরা 3 নম্বর টপিকটা দেখি, যে সরাসরি সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক করব। সরাসরি যে সূত্রটা ছিল আমাদের কি এনসিআর এর যে সূত্রটা ছিল, এখানে আমাদের দুটো অঙ্ক দিচ্ছি দেখেন। একটা বলছে 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে কয়টা সদস্য, 20টা সদস্য, কয়টা 20টা, 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক, কয়জন, একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক, একজন অধিনায়ক আর কি একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়। And আপনার কাছে দুম করে একটা কোশ্চেন মাথায় চলে আসবে, স্যার এই সকল অঙ্ক তো আমরা বিন্যাসেও করেছি, তো এটাকে বিন্যাসের মাধ্যমেও করা পসিবল, পসিবল না, তাহলে এখানে কি এন সি আর বসাবো না স্যার এন পি আর বসাবো, কোশ্চেন না, এটাই হচ্ছে সবচেয়ে কনফিউশনের বিষয়। তো এখানে একটা জিনিস আমি বলছিলাম যে বিন্যাসে মানে কি, বিন্যাস মানে কতভাবে সাজানো যায়, আর পর সমাবেশ মানে কি বাছাই করা। এখানে একটা ওয়ার্ড বলছে পরে দেখেন, এই যে নির্বাচন করা যায়, কি নির্বাচন, নির্বাচন মানে কি বাছাই করা, নির্বাচন মানে বাছাই করা, তার মানে আমাকে এটা কি করতে হবে, এটা সমাবেশ নট বিন্যাস। ওকে, একই রকম কোশ্চেন জাস্ট একটু ডিফারেন্স, এখানে যদি খালি বলতো যে কতভাবে সাজানো যায়, তাহলে এটা কি হয়ে যেত, এটা বিন্যাস হয়ে যেত, কিন্তু এখানে যেহেতু বলছে বাছাই করা যায়, তার মানে এটা একটা সমাবেশ। ক্লিয়ার, এখন যদি আমি বলি 20 সদস্য বিশিষ্ট, তাহলে কতটা সদস্য আছে 20টা, তার মানে সকল মান কত, এদের মান হচ্ছে 20 টোটালটা। এখন আমাকে এখানে কয়টা কাজ দেখেন তো, দুইটা কাজ, কেন একজন অধিনায়ক নির্বাচন করতে বলছে, একজন সহ অধিনায়ক নির্বাচন করতে বলছে। আপনি কি মানে ডিরেক্টলি দুইটাকে একসাথে করতে পারবেন, পারবেন না, আপনাকে ধাপে ধাপে করতে হবে। তো 20 জন প্লেয়ার আছে, আপনি যা বলবেন এখান থেকে আমি একজনকে অধিনায়ক নিব, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে আপনার কাছে অপশন আছে কয়জন, 20 জন, আপনি অধিনায়ক নেবেন কয়জন, একজন, তার মানে আর এর মান কত আমার 1, আর এর মান 1। আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা কিভাবে দাঁড়াবো আমরা, তার মানে হচ্ছে 20 সি, এটা হচ্ছে আমার কি একটা 20 সি 1 কিভাবে ভাঙি আমরা, সেটা কিভাবে 20 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমরা জানি হচ্ছে কি 1 ফ্যাক্টরিয়াল, আরেকটা কত 20 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল হয়েছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 20 ফ্যাক্টরিয়ালকে ভাঙবো, নিচে আছে 19, তাহলে 20 কে ভাঙবো, এটা তো আমরা জানি। তাহলে 20 ইনটু 19 তার ফ্যাক্টরিয়াল, একটা বাইরে গেল নিচে চলে যাবে, তাহলে 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1 ই, তাহলে এখানে আসবে কত, এখানে আসবে 9 ফ্যাক্টরিয়াল, 19 ফ্যাক্টরিয়াল 19 ফ্যাক্টরিয়াল কাটা, তাহলে কত 20, আমরা কত ভাবে ভাঙতে পারি 20 ভাবে, কত ভাবে অধিনায়ক নির্বাচন করতে পারি, এটা এটা কি, এটা হচ্ছে অধিনায়ক, এটা হচ্ছে অধিনায়ক, ঠিক আছে, এটা হচ্ছে অধিনায়কেরটা। এখন আমাকে আরেকবার কি করতে হবে, সহ অধিনায়ক করতে হবে না, তাহলে এখানে যদি আমি সহ অধিনায়ক দেই, যে সহ অধিনায়ক, সহ অধিনায়কের ক্ষেত্রে এখন দেখেন আমরা অলরেডি সহ অধিনায়কের ক্ষেত্রে অধিনায়ক অলরেডি নির্বাচন করে ফেলছি না ফেলি নাই, তাহলে এখন কি আমার কাছে 20 জন আছে না কতজন আছে, 20 জন নাই, এখন আমার কাছে আছে কত 19 জন, কতজন 19 জন, কেন, কারণ আমরা কয়জন সব 20 একটা অলরেডি সিলেক্ট করে ফেলছি অধিনায়ককে। এখন আমার লাগবে কয়জন, সহ অধিনায়ক লাগবে একজন, তাহলে আমি যদি এভাবে করি তাহলে কি হবে 19 সি 1, 19 মান কিভাবে করবো 19 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল, এটাকে আবার ভাঙবো সেম এই প্রসেসে, তাহলে 19 ইনটু কত হবে, আমরা জানি হচ্ছে 18 ফ্যাক্টরিয়াল, 1 মানে 1 ই, তাহলে 1 ইনটু 18 ফ্যাক্টরিয়াল, এটা একটা বাদ, তাহলে থাকে কি কত 19। এখন কোশ্চেন হচ্ছে অ্যান্সার কোনটা, এখানে কি একটা কাজ, এখানে কয়টা কাজ, দুইটা কাজ, কারণ আমাকে দুইটা কাজ করতে বলছিল, একজন অধিনায়ক একজন কি সহ অধিনায়ক, তার মানে এটা একটা আংশিক কাজ, এটা একটা কি আংশিক কাজ। আমি বলছিলাম আংশিক কাজ যদি দুইটা কাজ, দুইটা আংশিক কাজ যদি থাকে, তার মানে এটা কি কাজ, এটা একটা আংশিক কাজ, এটা একটা কি, দুইটা কাজ মিলে একটা কাজ হয়েছে, তার মানে এটা কি বিধি, এটা কোন বিধি যাবে, এটা হচ্ছে গুণন বিধি, কারণ দুইটা আংশিক কাজ পরস্পর কি হয় গুণন হয়। ওকে, তাহলে এই দুটাকে আমাকে কি করতে হবে গুণ, তার মানে এখানে আমরা জানি 20 ইনটু কত হবে
তাহলে 19, এটাকে ক্যালকুলেট করলে আমরা শূন্যটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে 38, 38 আর শূন্য, তাহলে 380, তার মানে এটা কত হবে 380, এটার অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, দেখেন এখানে আরেকটা অঙ্ক যদি দেখি আমি, 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কত ভাবে বাছাই করা যাবে। বাছাই এখানে বলেই দিছে বাছাই, তার মানে কি এটা একটা সমাবেশ, এটা একটা বিন্যাস না, এটা একটা কি সমাবেশ। তার মানে বাছাই, এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু টেস্ট ও বিসিএস এ আসছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী কি আসছে, এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখেন এটা কিন্তু সিজিএ কম্পিউটারের মুদ্রাক্ষরিকে 2012 সালে আসছে। ওকে, এটা একটা সহজ, 9 জন খেলোয়াড়, কয়জন খেলোয়াড় 9 জন, তাহলে আমার এর মান কত, এর মান আমি বুঝতেই পারতেছি 9, 9 জন খেলোয়াড় থেকে কয়জন খেলোয়াড় নেবেন 6 জন, কয়জন আর কয়জন 6 জন, আমাকে তো আর কিছু বলে নাই 6 জন। তাহলে কত ভাবে বাছাই করা যায়, এটা ডিরেক্টলি সূত্র দিয়ে করতে পারবো না, হ্যাঁ পারবো, আমরা কি করবো, NC6 9C6 কত হবে, তাহলে উপরে 9 ফ্যাক্টরিয়াল, এটা হবে কি 6 ফ্যাক্টরিয়াল ইন্টু 9 মাইনাস 6 তার ফ্যাক্টরিয়াল। বলেন তো কি হচ্ছে, আপনি কোনটা ভাঙবেন, 3 পর্যন্ত যাবেন না 6 পর্যন্ত যাবেন, আমার 6 পর্যন্ত গেলে সবচেয়ে সহজ হবে। তাহলে 9 ইন্টু এখানে কি দিবেন 9 ইন্টু 8 ইন্টু কত 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল, আর এখানে হবে কি ইন্টু তার 3 ফ্যাক্টরিয়াল, এই 6 ফ্যাক্টরিয়াল এই 6 ফ্যাক্টরিয়াল কাটা, জানি উপরে যদি করি 9 ইন্টু 8 ইন্টু কত 7, 3 ফ্যাক্টরিয়াল কে ভাঙলে কত হবে 3 ইন্টু 2, বুঝতে পারছি, ইন্টু 1 না, 1 দেওয়ার দরকার আছে নাই, 2 দিয়ে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলে এটা কত হবে 4, 3 দিয়ে কাটলে 3 হয়ে গেছে, আর কিছু হবে, 3 চারা কত 12, 3 চারা 12, 5 12 ইন্টু কত 27, 12 ইন্টু 27, 12 ইন্টু 27 কত হয়, আমরা যদি 7 দুগুণে কত 14, হাত 1 7 কে 7 8, তার মানে 84, তার মানে এটার আনসার আসতেছে কত 84। বুঝতে পারছি? দেখেন আমরা 3 নাম্বার টাইপের দিকে দেখছি যে সরাসরি সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক আছে, এটা কমপ্লিট করে ফেলছি, এখন আসি হচ্ছে কিছু কিছু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, কিছু কিছু মানে বস্তু সর্বদা কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে। এখানে আপনাদের মানে আপনাদের মাঝে শিক্ষার্থীদের মাঝে যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে স্যার বিন্যাসের সমাবেশের ভিত্তিতে এরকম কিছু অঙ্ক আমি বিন্যাসেও করছিলাম। সেটা কি ছিল, বিভিন্ন ধরনের শব্দ গঠন ছিল, যে মনে করেন আপনার কাছে শব্দ বা সংখ্যা গঠন ছিল, যে আপনার কাছে 5টা ওয়ার্ড আছে, আপনি 3 অঙ্ক বিশিষ্ট কিনে কি নিবেন, একটা সংখ্যা নিবেন, সংখ্যা গঠন করবেন, কত প্রকারের সংখ্যাটা গঠন করতে পারেন। এখন স্যার বলতে পারেন যে আপনি একটু আগে বললেন যে স্যার বাছাই করা আর হচ্ছে কি বিন্যাস করা মানে কত প্রকারের সাজানো, সেটা বিন্যাস করা। তো এখানে কিন্তু দেখেন আপনাকে একবারও কোনো জায়গায় কোনো বাছাই করা ওয়ার্ডটা বলবে না, যেমন 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে। এখানে কমিটি গঠন করতে বলছে, কমিটি গঠন করতে বলছে, বাছাই টাছাই কিছু করতে বলেনি। তাহলে আপনার কাছে স্যার ডিরেক্টলি মনেই হইতে পারে যে স্যার এটা তো বিন্যাসের নিয়মে যাবে, কারণ এখানে তো বাছাই করতে বলেনি। এখন এই কোশ্চেন গুলা একটু কনফিউজিং হয়, কনফিউজিং এর ক্ষেত্রে এইগুলা মানে 2টা টাইপের কোশ্চেন হয়, তো এটা একটু মনে রাখবেন যে আমরা যদি করতে যাই, তো এরকম যদি ঘটনা ঘটে যে কমিটি গঠন, আমি বলে নেই, দেখেন আমরা পড়ছিলাম বিন্যাসে পড়ছিলাম হচ্ছে শব্দ গঠন বা সংখ্যা গঠন, শব্দ গঠন বা সংখ্যা গঠন, এরকম যদি থাকে, এরকম যদি ওয়ার্ড গুলা থাকে, সেগুলা হচ্ছে বিন্যাসের নিয়মে যায়, কিসের, সেগুলো অলওয়েজ বিন্যাসের নিয়মে যায়, এটা একটু মাথায় রাখেন, কারণ এগুলো কনফিউজিং তৈরি হয়। আর যদি কখনো দেখবেন আপনি কমিটি গঠন বা দল গঠন, এই সকল জিনিসগুলো থাকে, কমিটি গঠন বা দল গঠন এরকম যদি থাকে কোশ্চেনে, তখন সেটা যাবে সমাবেশের নিয়মে, কিসের, সমাবেশের নিয়মে। মাথায় রেখেন একটু, এটা কনফিউজিং অনেক বেশি, মানে কনফিউজ করে ফেলে, এর জন্য আপনি আগে থাকতেই মানে একটু মাথায় রাখবেন যে যদি কমিটি গঠন বা দল গঠন বলে, সেটা চিন্তা ভাবনা না করে আমি কোথায় দিয়ে দেবো, সমাবেশে দিয়ে দেবো, কারণ কোশ্চেন একই প্যাটার্নের হয়, দুইটা আলাদা করা খুবই টাফ হয়ে যায়। বুঝতে পারছি, একই প্যাটার্ন একই রকম দেখতে, তো একটু মাথায় রেখেন এটা হচ্ছে কমিটি গঠন, এটা শব্দ গঠন, দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে বিন্যাসে যাবে, একটা কি যাবে সমাবেশে যাবে, ক্লিয়ার? এখন যদি আমরা এক দুটো অঙ্ক করতে যাই, যেমন এখানে যদি দেখি, এখানে কি বলছে 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্যে থেকে, টোটাল মহিলা আছে কয়জন 4 জন, আমি যদি এখানে একটু লিখি এই যে উমেন মানে কয়জন আছে 4 জন, আর মেন আছে হচ্ছে 6 জন। ওকে, 6 জন পুরুষের মধ্যে থেকে 4 সদস্য বিশিষ্ট, কত সদস্য বিশিষ্ট হতে হবে 4 সদস্য বিশিষ্ট
একটি উপকমিটি গঠন করতে হবে যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। এই যেখানে ওয়ার্ডটা দেখেন, একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা কি থাকবে। আমাকে গঠন করতে হবে কত বিশিষ্ট? 4 সদস্য বিশিষ্ট। এখন দেখেন এখানে বলেই দিছে যে একজন পুরুষ সদস্য থাকবে, মাস্ট বি। একজন পুরুষ সদস্য কি মাস্ট বি থাকবে। তাহলে এখন এরা তো আমাকে গঠন করতে হবে 4টা পুরুষ সদস্য, মাস্ট বি একজন থাকবে। তাহলে এখান থেকে পুরুষ সদস্য ওই একজন কি আমি ধরবো, আর ওই একজন বাদ, অটোমেটিকলি বাদ, মানে ওইটা নিয়ে আমি আলোচনাই করবো না। আমাকে দেখতে হবে, কমিটি গঠন করতে হবে বাকিগুলা। যেমন তাহলে একজন পুরুষ যদি চলে যায়, আমার কাছে পুরুষ আসছে এখন কয়জন? এখন আছে টোটাল 5 জন আছে আমার কাছে। আর উইমেন, উইমেন কয়জন আছে? উইমেন তো আমার 4 জনই আছে, এটা তো আমার সমস্যা নেই। এখন লক্ষ্য করেন আমাকে সদস্য কথা বলছিল 4 সদস্য বিশিষ্ট, তার ভিতরে একজন কিন্তু পুরুষ নিয়ে ফেলছি, তার মানে 4টা নিতে পারবো না। এখন আমার কাছে আছে কয়জন? 3 জনের। কয়জনের? 3 জনের। তার মানে আমাকে এন এর মান কত? এখানে এন এর মান হচ্ছে 3, মানে 3, মানে কারণ একজন তো পুরুষ অটোমেটিক চলেই গেছে, তাহলে ওর কথা আমি ধরবো না। এখন আমার কাছে মেন আছে কয়জন? মেন আছে 5 জন, ওমেন আছে কয়জন? 4 জন। এটাকে আমি কিভাবে নিতে পারি? ওকে, এখন এটাকে যদি আমরা নিতে যাই তাহলে এদিকে দেখেন, এদিকে লক্ষ্য করেন, এদিকে আমরা কিভাবে নিব? এটা একটা অঙ্ক, তাই না? এখন এখান থেকে লক্ষ্য করেন আমরা কি করতে পারি। আমরা জানি প্রথমে আমরা কি ওমেনের জন্য নিতে পারি প্রথমে, তারপরে কিসের জন্য? মেনের জন্য। মানে প্রথমে হচ্ছে ওমেনের জন্য, তারপরে কি মেনের জন্য আমরা নিব। নিতে যদি যাই এটা, তাহলে কিভাবে করতে পারবো? তো এখান থেকে কত ভাবে এটা গঠন করা পসিবল, বুঝছেন না? এখন আপনাকে একটু একটু এদিক থেকে বাছাই করার জন্য আপনাকে একটু বুঝতে হবে জিনিসটা কি। এখন আপনার কাছে দরকার হচ্ছে টোটাল কয়জন? টোটাল 3 জন। আপনার কাছে ওমান আছে কয়জন? ওমান আছে 4 জন। ওমান আছে 4 জন। 4 জন তো আপনি নিতে পারবেন? নিতে পারবেনই না। একজন পুরুষ। এখন আপনি নিতে পারেন কি রকম, যে এখানে আপনি একটু লেখেন উমেন আর হচ্ছে মেন। মেনের ভিতরে একজন তো অলরেডি কি চলেই গেছে, তাহলে বাকি আছে কয়জন? 5 জন। এখানে আছে কয়জন? 4 জন। তাহলে এখন আপনি টোটাল নিবেন কয়জন? টোটাল নিব 3 জন। কয়জন নিব? টোটাল 3 জন। কয়ভাবে নিতে পারেন? তো এখান থেকে আমি 3 জনই মহিলা নিতে পারি। মেন নিব কয়জন? একজন। একজনও নিব না, 0। কয়জন নিব? 0 জন। এটা দরকার নেই। আরেকটা অপশন হইতে পারে আমার, এখান থেকে আমি 2 জন নিব, আর এখান থেকে আমি কয়জন? একজন নিব। এটাও একটা হইতে পারে। আরেকটা হইতে পারে যে আমরা কি করতে পারি, এখান থেকে একজন নিব, এখান থেকে আমি 2 জন নিব। হতে পারে? হতে পারে না? এখন আরেকটা হইতে পারে, আমাকে বলছে যে আমি এখান থেকে 0 জন নিব, এখান থেকে 3 জন নিব। নিতেই পারি। কারণ এতগুলা কিন্তু অপশন আপনার কাছে কি হতে পারে, বুঝতে পারছি? এতগুলা অপশনের ভিতরে এখন যদি আমি এটা করতে যাই, এখন এইটাকে আমরা এইভাবে কিন্তু অপশন ক্রিয়েট করতে পারি। বাট প্রবলেম হইছে, এইভাবে অঙ্কটা যদি আপনি করতে চান অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। লেন্দি এত কিছু করা যাবে না। এটা হচ্ছে আমাদের যখন আমরা রিটেনে করতে যাব তখন এই জিনিসটা আমরা কি করতে পারি? করতে পারি। এখন আমাদের এই নিয়মে আমরা যাবই না। আমরা কোন ভাবে যাব? দেখেন, এটাকে যদি আমার কাছে একটু অপশন খুঁজবো, দেখেন আমাকে নিতে হবে কয়জন? আমাকে নিতে হবে কয়জন? 3 জন। আমার কাছে অপশন আছে কয়টা? আমি বলছিলাম অপশন, অপশন আছে কয়টা? তার মানে কি এটা কি n এর মান হবে? এটা হবে আর এর মান। আর এর মান কয়টা? আর এর মান, আর এর মান কত? 3। অপশন আছে কয়টা? এখন অপশন আছে 4টা। এখানে আছে মেনে আছে কয়টা? 5টা। তাহলে 4 + 5, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে আমার 9। তার মানে n এর মান আমার কত দাঁড়াচ্ছে? 9। তাহলে অপশন আছে 9টা, নিতে হবে কয়টা? 3টা। তার মানে এখানে আমি কি দেব? 9c 3। তাহলে 9c 3 দিলে কি হবে? 9 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, 9 - 3 থার্ড ফ্যাক্টরিয়াল। 9 - 3 থার্ড ফ্যাক্টরিয়াল কত হবে? 9 - 3 তার 6 ফ্যাক্টরিয়াল। 9 ইনটু তাহলে কত হবে এখানে? 8 ইনটু 7 ইনটু 6 তার ফ্যাক্টরিয়াল। এখানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 3 ইনটু 2 ইনটু, আর এখানে কত হবে? এখানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল কাটা। তাহলে 3 যায় এটার ভিতরে 3 বার, 2 যায় এটার ভিতরে 4 বার। 3 4 কত? 12। 12 ইনটু 7, 12 ইনটু 7, 12 7 2 14, 84 আর কি। 84। তাহলে এটার অ্যান্সার হবে কত? 84। বুঝতে পারছি? বুঝতে পারছি? দেখে নেন। এখন আমরা ঠিক একই নিয়মে যদি এই অঙ্কটা করতে যাই, তাহলে এই অঙ্কটা কি বলছে? 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, তাহলে খেলোয়াড় আছে টোটাল কতজন? 14 জন। এখন একজন অধিনায়ক, একজন অধিনায়ক বাদ দিয়ে দিলে বাকি থাকে কয়জন? 13 জন। অপশন কয়টা আছে? অপশন আছে 13 জন। 13 জন অপশন, তার মানে এন এর মান কত? এন এর মান 3। কতজন নিয়ে করতে হবে? 11 জনের ক্রিকেট দল। কত জনের? 11 জনের ক্রিকেট দল। এখন 11 জনের ক্রিকেট দল যে নিবেন,
আপনার 11 জনের ক্ষেত্রে অধিনায়ক আছে কি নাই? অবশ্যই অধিনায়ক আছে। তার মানে কি এখন কি 11 জন লাগবে? কারণ আমি একজন তো অধিনায়ক আগেই অটোমেটিক্যালি নিয়ে নেব। তাহলে একজন কি 11 জন লাগবে? লাগবে না। তাহলে 11 মাইনাস 1 তাহলে থাকে কত? 10। এটাই হচ্ছে কি আর এর মান। মানে আমার কাছে অপশন আছে ওই যে একজন অধিনায়ক আমি নিয়ে নিলাম সে 14 জনের থেকে ওই জন বাদ। তাহলে থাকে কয়জন? 13 জন। আবার অপশন আছে কয়জন? অপশন এখন আগে ছিল কতজন নিতে হবে? 11 জন 11 জন নিতে হবে বাট অধিনায়ক যেহেতু নিছি তার জন্য কি হবে? 10 জন। তাহলে আমার এখানে মান কত হবে? এখানে মান হবে 3 সি কত? 10। 3 সি 10 কিভাবে লিখবো? 13 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 10 ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 13 মাইনাস 10 তার ফ্যাক্টরিয়াল হয়েছে। এখন যদি ক্যালকুলেশন করি আমি যাবো কোনটা? 13 পর্যন্ত। 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 10 ফ্যাক্টরিয়াল। আর এটা কত হবে? এখানে হবে 3 তার ফ্যাক্টরিয়াল। 10 ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল কাটা উপরে থাকে কি 13 ইন্টু 12 ইন্টু 11। আর এখানে হবে হচ্ছে 3 ইন্টু 2, তাই না? 2 দিয়ে কাটলে কত হবে? 6। এটাকে যদি ক্যালকুলেশন করি আবার 6 ইন্টু কত হবে? 11। 6 ইন্টু 11, 6 ইন্টু 11 যদি দেই তাহলে এখানে ক্যালকুলেশন করতে হবে। তার মানে 13 6 ইন্টু 11 মানে কত? 66। 66 ইন্টু 13, 66 ইন্টু 13 যদি করি 13 3 6 কত? 18। ও আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে বলছি 2 দিয়ে কাটলে 6 হবে। 3 দিয়ে কাটলে তো 2, তাহলে তো আমার আরো সহজ হয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা হবে কত? 2। তাহলে এখানে হবে হচ্ছে 2 ইন্টু 11, 2 ইন্টু 11 তার মানে হচ্ছে 22, 22 ইন্টু 13, 22 ইন্টু 13। তো 22 ইন্টু 13 দিলে 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, এক ঘরে কাটা, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাহলে কত দাঁড়াচ্ছে? 286। কত? 286 বার। বুঝতে পারছি? দেখেন এর মাধ্যমে আমরা 4 নাম্বার যে টাইপটা ছিল কিছু বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে এরূপ যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সমাধান করে ফেলেছি। এখন আমরা দেখব কিছু বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না এরকম দুইটা সমস্যা। এটা মোটামুটি আসে, দেখে নেন এটা অনেক সহজ একটা ওইটার আগেরটার মতোই। ওকে, তো এখানে বলছে 16 জন লোকের একটি দল থেকে 7 জনকে কত ভাবে নির্বাচন করা যায়? কতজন? 16 জন। এখানে মাথায় রাখতে হবে 16 জন। টোটাল দল আছে কয়জন? 16 জন। 16 জন লোকের একটি দল থেকে 7 জন লোককে কত ভাবে নির্বাচন করে? নির্বাচন করতে হবে কয়জনকে? 7 জনকে। তার মানে আর এর মান কত? আর এর মান হচ্ছে 7। আমরা তো জানি যে এন হচ্ছে কি যতগুলো অপশন থাকবে আর হচ্ছে যতগুলো আমার প্রয়োজন। ওকে, তো নির্বাচন করা যায় যেখানে নির্দিষ্ট 4 জন। এখানে আবার আরেকটা কথা বলেছে নির্দিষ্ট 4 জন লোক কখনোই থাকবে না। তার মানে আপনার একটা ক্লাসে কয়জন? 4 জন। তার মানে আপনার একটা ক্লাসে মনে করেন 16 জন স্টুডেন্ট আছে, এর ভিতর থেকে আপনি কি করলেন যে স্কাউটের জন্য কত? স্কাউটের জন্য আপনি কয়জনকে? 7 জনকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য এখন স্কাউটে দেখলেন যে স্কাউটে মনে করেন এমন স্টুডেন্ট আছে যারা অ্যাকচুয়ালি স্কাউটিং করতেই পারবে না নরমালি। ওদের 4 জনকে আমি কি আলাদা করে ফেলবো যে ওরা বাদ, ওদের নিব না আমি। কারণ ওরা মানে করতে পারবে না বা অন্য কোনো একটা ফাংশনে আছে, তো সেই জন্য ওদেরকে কি করে দিলাম? আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এই 4 জন, তাহলে 16 জন থেকে যদি 4 জন বাদ যায় তাহলে থাকে কয়জন? আমার থাকে 12 জন। তাহলে আমার অপশন কয়টা এখন? অপশন হচ্ছে 12। অপশন 12 আর নিতে হবে কয়জন? 7 জন। তাহলে আমরা জানি হচ্ছে কি আমরা বলছিলাম যে কমিটি গঠন বা দল গঠন এরকম যদি কখনো থাকে যে দল গঠন করতেছি, এটা কি? এটা দল না, এটা কি করতেছি? আমরা দল গঠন করতেছি। তাহলে আমার কি যাবে? এখানে সমাবেশ। তাহলে আমাদের সূত্র কি আসতেছে? এনসিআর। এনসিআর কি হবে? এখানে এন আমরা জানি হচ্ছে এন এর মান কত? এখানে মান হচ্ছে 12। তার মানে 12 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই সূত্র কি ছিল? আর ফ্যাক্টরিয়াল। আর ফ্যাক্টরিয়াল আর এর মান কত? 7 তার ফ্যাক্টরিয়াল ইনটু 12 মাইনাস 7 তার ফ্যাক্টরিয়াল। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 12 কে কত? 12 মাইনাস 7 কত হবে? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে কত? বড় কে 7, 7 পর্যন্ত ভাঙবো। তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 7 ফ্যাক্টরিয়াল হয়েছে। আর এটাকে আমরা কি করব? ইন্টু কি আবার কি 5 ফ্যাক্টরিয়াল হয়েছে। এখন দেখেন 5 ফ্যাক্টরিয়াল যদি ভাঙি 7 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল কি কাটা, তাহলে উপরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু কত 8। আর 5 কে করলে 5 ইন্টু কত হবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 5 5 আমরা 5 5 দিয়ে কত 2 বার এই 2 আর 2 কাটা। ওকে 4 কে এটা কত 3, 3 আর 3 কাটা। ওকে, তাহলে থাকে কি এখানে 11 ইন্টু 9, 9 11 কত 99, 9 11 99 না, 9 11 কত 99, 99 9 আর আছে 11, 99 ইন্টু কত 8, 99 ইন্টু 8
8 100 দিয়ে যদি করি 800 থেকে আমাকে বাদ দিতে হবে কত? 800 থেকে বাদ দিব 8। তাহলে 800 থেকে বাদ দিলে 8 যদি বাদ দেই তাহলে আমার 700 কত? 792। 792 বুঝতে পারছি? তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে কত? এটার আনসার আছে 792 ভাবে আমরা কি করতে পারবো? বাছাই করতে পারবো বা নির্বাচন করতে পারবো। বুঝতে পারছি? এখন দেখেন পরের আরেকটা যদি কোশ্চেন দেখি, ভিন্ন রকম 10টি বই হতে কয়টা বই আছে টোটাল? টোটাল বই আছে আমার 10টা। তাহলে আমার অপশন প্রথমেই কয়টা আছে? প্রথমে আছে আমার কাছে অপশন 10টা। পরে চিন্তা ভাবনা করে পরে কি? 10টি বই হতে 4টি বই, কয়টি বই? 10টা বই ছিল, 10টা বই থেকে কয়টা বই? 4টা বই। 4টা বই কত ভাবে বাছাই করা যায়? কয়টা নিতে হবে? 4টে নিতে হবে। তাহলে আমরা জানি বুঝতেছি আর এর মান কত? 4। বাছাই করা যেতে পারে যেখানে আমার বলে দিছে 2টি বই, কয়টি বই? 2টি বই কখনোই বাছাই করা যাবে না। তার মানে এই 2টা বই আগেই কি বাদ, এটার মতো 2টা বই আগেই বাদ। তার মানে আমার এখানে 10 ছিল, 10 থেকে আমি 2টা বইকে বাদ দিলাম, তাহলে থাকে কয়টা? 8টা। কয়টা থাকে? 8টা। এখানে আমাকে তাহলে আমি ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে ক্যালকুলেশন সেম প্রসেস। 8c4, 8c4 কি হবে? এখানে 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইনটু 8 মাইনাস 4 তার ফ্যাক্টরিয়াল। 4টা বই, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 8 ফ্যাক্টরিয়ালকে ভাঙবো 4 ফ্যাক্টরিয়াল ভাঙলেই হবে। 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5 ইনটু কত? 4 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি হবে? 4 ফ্যাক্টরিয়াল ইনটু কি? 4 ফ্যাক্টরিয়াল। এটা বাদ। তাহলে উপরে এখানে যদি করি 8 ইনটু 7 ইনটু 6 ইনটু 5, আর এখানে হবে হচ্ছে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। এখন আমরা 3 দিয়ে 2 কে কাটতে পারি, 2 2 কাটা। 4 দিয়ে এটাকে কাটতে পারি, তাহলে হবে কত? 2। আর কিছু আছে নিচে? নাই। তাহলে 2 আর 7 দুগুণে কত? 14। 14 ইনটু 5, 14 ইনটু কত? 5। 5 4 5 20, 7 আর 2 70। 14 ইনটু 5 কত হয়? 70। তাহলে এটাকে ভাঙতে পারি কত বাবা? এটাকে আমরা 70 ভাবে বিন্যাস করতে পারবো। মানে 70 ভাবে আমরা কি করতে পারবো? এটাকে বিন্যাস, সরি, 70 ভাবে আমরা কি করতে পারবো? নির্বাচন করতে পারবো বা বাছাই করতে পারবো। বুঝতে পারছি? দেখেন, তাহলে এর মাধ্যমে আমাদের যে 4 নাম্বার ও 5 নাম্বার দুইটা যে টাইপ ছিল সেই টাইপটা কি হয়ে গেল? আমাদের শেষ হয়ে গেল। সমাবেশ বিন্যাসটা যে ভালো মতো করেছে তাহলে তার কাছে সমাবেশটা অনেকটা সহজ লাগবে। সমাবেশে এত আলাদা করে টাইপ নাই। তো আমাদের আরেকটা ক্লাস, এই ক্লাসের পরে আরেকটা ক্লাস নিলে আমাদের মূলত বিন্যাসের সমাবেশের যতগুলা লেকচার আছে সবগুলা আমাদের কভার আপ হয়ে যাবে। দেখেন, এখন আমরা যে টাইপটা দেখবো সেটা হচ্ছে দল গঠন বা কমিটি গঠন। এখানে দুটা কোশ্চেন আমরা দিয়েছি, দেখেন। 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যায়? আবার কি করি? 5 জন পুরুষ, কয়জন পুরুষ? 5 জন পুরুষ ও 4 জন মহিলা। মানে টোটাল পুরুষ আছে কয়জন? পুরুষ আছে হচ্ছে 5 ও মহিলা আছে হচ্ছে 4 জন। ওকে, মহিলা নিয়ে একটি দল থেকে একজন পুরুষ ও একজন পুরুষ নিতে হবে এবং 2 জন মহিলা নিতে হবে। টোটাল কয়জন? টোটাল হচ্ছে 3 জন। ওকে, এখান থেকে আমরা নিতে পারবো, এখান থেকে নিতে পারবো আমরা 2 জন, আর এখান থেকে নিতে পারবো আমরা একজন। এটা বলে দিছে মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যায়, এটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। এটা কিন্তু 41তম বিসিএস এ আসছে কোশ্চেনটা। এটা যদি আমরা দেখি, এখানে কাজ কিন্তু আপনি দুইটা একসাথে করতে পারবেন না, কারণ আমাকে আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। পুরুষ আছে কিছু, মহিলা আছে কিছু, আলাদা আলাদা কাজ করতে হবে। তাহলে আমাকে টোটাল কয়জন? 3 জন নিয়ে করতে হবে। এখান থেকে নিতে হবে কয়জন? পুরুষ থেকে নিতে হবে একজনকে। কয়জনকে? একজনকে। আর মহিলাকে থেকে নিতে হবে কয়জনকে? 2 জনকে। তাহলে আমি এটা থেকে যদি নিতে চাই তাহলে এটা থেকে কিভাবে করবো? আমরা সূত্র জানি, সেটা কি? এটা যেহেতু দল গঠন করতেছে তার মানে আমরা কি 5c1, 5c1 কতজন নিতে হবে? একজনকে। তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এখানে আসবে আমাদের 1 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 1 তার ফ্যাক্টরিয়াল। এখন এটাকে ক্যালকুলেশন করতে গেলে 5 ফ্যাক্টরিয়াল, এটা কি হবে? 4 ফ্যাক্টরিয়াল। তাহলে 4 ফ্যাক্টরিয়াল কিন্তু ভাঙি ইনটু 4 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1ই। আর এখানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। এটা কাটা, অ্যানসার আসছে কত? 5। এখানে অ্যানসার আসছে 5। অঙ্ক কি শেষ? না, অঙ্ক শেষ না। কেন? আমাকে মহিলা থেকেও নিতে হবে। তো মহিলা থেকে নিতে গেলে আমরা জানি এখানে কত আছে? 4c2, 4c2। তাহলে এখানে ভাঙি 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। আর এখানে হবে হচ্ছে 4 মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু তুমি আগে উপরেরটা 4 ইনটু কত? 3 ইনটু 2 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। আর এটাও কত হবে? 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কাটা, এখানে কত আছে? 4 ইনটু 3। আর 2 ফ্যাক্টরিয়াল মানে কি? 2, 2 দিয়ে কাটলে 2, তাহলে কিন্তু মানে কত? 6। কত আসে? 6। তাহলে এটা একটা, এটা একটা, এইটা কি? এটা একটা আংশিক কাজ, এটা একটা কি? আংশিক কাজ। দুইটা আংশিক কাজ যদি হয় তখন বলছিলাম কি বিধি হয়? এটা হচ্ছে গুণন বিধি। তাহলে আমরা কি এটার আনসার আসবে কত? 5 ইনটু 4, তার মানে কত? 4 5 20। তাহলে এটার আনসার দাঁড়াচ্ছে কত? 20। বুঝতে পারছি? দেখে নেন।
এখানে কি ভুল হয়েছে? 5 - 1 ঠিকই তো আছে। 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, 4 কাটা 5। ও সরি সরি সরি, অ্যান্সার ভুল হয়েছে একটু, কারণ এটা 6 ছিল, এটা 4 না, এটা হচ্ছে 6। কত পাইছি? 6। 5 6 কত হবে? 30। এটার অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 30। বুঝতে পারছি? দেখে নেন। আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা কথা আছে যে একটি ক্লাবে 4 জন পুরুষ ও 4 জন মহিলা সদস্য আছে। কয়টা? একটি ক্লাবে 4 জন পুরুষ ও 4 জন মহিলা। তো আমি যদি মেল আর ফিমেল দিয়ে করি, মেল আর হচ্ছে ফিমেল। মেল আছে কয়জন? 8 জন, সরি 8 জন না, এখানে 8 জন। ও 8 জন, ফিমেল আছে কয়জন? এখানেও 8 জন আছে। ওকে, এখন বলছে 6 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে। কয়টা সদস্য? টোটাল হচ্ছে 6টা। ওকে, তারপরে আমাকে বলছে যেখানে পুরুষ ও মহিলা সদস্যের 3 জন করে থাকবে। কয়জন করে? 3 জন থাকবে। তার মানে এখান থেকে আমাকে 3 জন নিতে হবে, এখান থেকে আমাকে 3 জন নিতে হবে। এটা হলো কি আর এর মান? এটা তো বুঝতেই পারতেছি আমরা কত ভাবে নির্বাচন করা যায়। বুঝতে পারছি? এখন এটা কি সমাবেশ করতে হবে। এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক আসছিল কত সালে? 2019 সালে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় আসছে এটা। তো আমরা ঠিক একই ভাবে এটার জন্য করবো একটা, এটার জন্য কি একটা করবো। এটার জন্য করলে কত হবে? এখানে এর মান কত? 8। তার মানে 8C3। তাহলে এখানে ক্যালকুলেশন করি, 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 8 3 তার ফ্যাক্টরিয়াল। এখানে কত হবে? 5। তাহলে আমি পুরোটাকে 5 পর্যন্ত ভাঙি। তাহলে 8 ইনটু 7 ইনটু 6 ইনটু তার 5 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এখানে কত দাঁড়াচ্ছে? 3 ফ্যাক্টরিয়াল ইনটু কত? 2। এটা তো 3 ইনটু 2 হবে আর কি। আর এখানে হবে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল কাটা, 3 দিয়ে এটাকে যায় 2 বার, 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে কত? 7টা 56, 7টা 56। এখানে আসতেছে কত? 56। বাট এখানে আমাকে কত আসবে? এখানেও যেহেতু 8C3, এখানেও কি 8C3 না? এখানেও তো 8C3, তাহলে এটাও কত হবে? এটাও হবে 56। এখন এটা একটা আংশিক কাজ, এটা একটা কি আংশিক কাজ। দুইটা আংশিক কাজকে কি করতে হবে? দুইটা আংশিক কাজকে যদি আমরা দুইটা আংশিক কাজ যদি হয় তখন সেটা কি করতে হবে? সেটা হবে গুণ। দুইটা আংশিক কাজকে গুণ করতে হবে। আমরা 56 ইন্টু কত? 56। এটাকে আমরা কি করব? গুণ করব। এটাকে যদি গুণ করি, তাহলে 6 6 কত হবে? 36। হাতে আমার 3, 5 6 30 আর 3 33। হাতে এক ঘর কাটা, 5 6 কত? 30। হাতে আমার 3, 5 5 25 আর 3 28। 5 5 25 আর 3 হচ্ছে কি 28। তাহলে এখানে আছে 3 3, তারপরে 8 আর 3 11। হাতে আমার 1 3 কত? 3136। কত আসে? 3136। এর आंसर দাঁড়াচ্ছে 3136। বুঝতে পারছি? দেখেন না, এই কমিটি গঠন বা দল গঠনে আরো কিছু অঙ্ক আছে, সেই দুটো আমি কিছু অঙ্ক দেখাচ্ছি। দেখেন দেখেন এখানে একটা কোশ্চেন আছে, 7 জন পুরুষ ও 4 জন মহিলার মধ্য থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে। টোটাল পুরুষ আছে কয়জন? আমি যদি এখানে একটু দেখি, মেল আর হচ্ছে ফিমেল। তো 7 জন আছে হচ্ছে পুরুষ। আচ্ছা, 7 জন হচ্ছে টোটাল পুরুষ আর 4 জন আছে মহিলা। এটা হচ্ছে উপরে যতগুলা আছে ততগুলা। ওকে, এখন বলছে কমিটি গঠন করতে হবে অন্তত, অন্তত মানে কি কমপক্ষে একজন মহিলাকে নিতেই হবে। সবসময় কি একজন মহিলাকে আমাকে বাছাই করতেই হবে। এটা মাথায় রেখি যে একজন মহিলা থাকতেই হবে কমিটিতে। কত প্রকার একটি কমিটি গঠন করা যেতে পারে, এই সকল গুলা একটু মাথায় রেখেন যে এইগুলা একটু অন্য টাইপের হয়। যেমন আমাকে এখানে অপশন বুঝতে হবে যে কত প্রকারে যাইতে পারে। টোটাল কয়জনের কমিটি গঠন করতে হবে? 4 জনের। কয়জনের? 4 জনের। তাহলে এটাকে আমি লিখি যে 4 জনের হচ্ছে টোটাল আমাকে কি করতে হবে? টোটাল 4 জনের কমিটি গঠন করতে হবে, যেখানে একজন কি থাকবে? মাস্ট বি মহিলা লাগবে। এখন তাহলে আমি 4 জন, আমি একজন মহিলা ছাড়া কি করতে পারবো? করতে পারবোই না কখনো। তাহলে আমি ফার্স্টে একটা অপশন রাখলাম একজন মহিলা। তাহলে বাকি 4 জনের থেকে বাকি কয়জন থাকবে? 3 জন থাকবে পুরুষ। এটা একটা অপশন হতে পারে, হতে পারে কিন্তু। আরেকটা অপশন দেখেন, একজন মহিলা নিতে হবে অন্তত, মানে কি কমপক্ষে। বেশি নিলে সমস্যা আছে? নাই। তাহলে আমি এটাকে 2 দিলাম, এটা তখন কটা হবে? এখানে 2টা হবে। কারণ এই যে 2 নিলে আর বাকি থাকে জায়গা কয়টা? 2টা। আবার এখানে যদি আমি 3 দেই, বাকি থাকে জায়গা একটা। এখন একটা, এখন এখানে কি একবারও বলছে যে পুরুষ মহিলা পুরুষ নিতেই হবে, পুরুষ নিতে হবে, এরকম বলছে একবারও? একবারও বলে নাই। তার মানে মহিলা, সবকিছু মহিলা নিয়ে যাওয়া করতে পারবো আমরা। তার মানে এটা 4, এটা কয়টা? এটা হবে 0। এটা কিন্তু আমরা নিতে পারি কি 4 আর 0। তার মানে দেখেন এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। সব দিকেই কি কমিটি গঠন? এখানে কমিটি গঠন হচ্ছে না। 3 আর 1 কত? 4। এটাও কমিটি গঠন হচ্ছে। 2 আর 2 4, 1 আর 3 4, 0 আর 4 4। একই কথা, এটা সব দিকেই কিন্তু কমিটি গঠন করা পসিবল। তার মানে এইখানে দেখেন আমরা তাহলে একটা একটা করে যদি বের করি, এটা একটা পুরুষ থেকে নিচ্ছে, এটা কি মহিলা থেকে নিচ্ছে। এখন এখানে পুরুষ আছে কয়জন? টোটাল 7 জন। তাহলে এটার জন্য আমি যদি কাজ করি, 7C কত হবে? 7C3, এটা একটা ইনটু 7C3 ইনটু
আচ্ছা ইন্টুর কথা পরে আসি, এখানে কত আছে, কয়জন আছে, মহিলা কয়জন আছে, 4 জন, তার মানে 4C1 এটা না, একটা হচ্ছে 7C3 আর একটা হচ্ছে কি 4C1, এটা একটা। এখন এটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এটাকে ক্যালকুলেশন করতে হবে, দেন এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ, দুটা আংশিক কাজের মাঝখানে কি হয়, গুণ হয়, ইনটু গুণ। এগুলো একটু বড় কোশ্চেন, একটু দেখেন, কারণ একটু হাতে কলমে করতে হবে, কিছু করার নেই। এটা কি 7C3 আর কি 4C1, এই দুটাকে কি করবো আমরা, গুণ করবো। আচ্ছা এটাকে যদি আমি 1 নাম্বার দিই, মনে করেন এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম, এটাকে 2 নং, আবার এটাকে দিলাম হচ্ছে 3 নং, এটাকে 4 নং, ঠিক আছে। আমি 1 নং এর জন্য যদি করতে চাই, তাহলে 7C3 আমার বের করতে হবে আগে। 7C3 কিভাবে বের করি, একসাথে ডিরেক্ট বের করি, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমরা কবে কি 3 ফ্যাক্টরিয়াল, 7 মাইনাস 3 কত হবে 4 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন যদি আমরা করি তাহলে 7 ইনটু এটা যে নিয়মটা হচ্ছে 6 ইনটু 5 ইনটু 4 তার ফ্যাক্টরিয়াল, নিচে কত হবে 4 ফ্যাক্টরিয়াল ইনটু, আর এখানে 3 কে বাংলা 3 ইনটু কত 2, 4 ফ্যাক্টরিয়াল কাটা, 2 দিয়ে কাটলে 3, 3 3 কাটা, 5 7 কত, 5 7 35, তার মানে এই 7C3 হচ্ছে 35, 35 এর সাথে আমার কি 4C1 গুণ করতে হবে না, 4C1 গুণ করতে হবে। তাহলে এখানে আমাকে 4C1 আমি যদি বের করি, এটা হচ্ছে 1 নাম্বার জন্য বের করতেছি, ঠিক আছে। 4C1 যদি বের করি 4C1, 4C1 কিভাবে বের করব, উপরে হবে 4 ফ্যাক্টরিয়াল, নিচে হবে কি 1 ফ্যাক্টরিয়াল, আর এটা হবে 4 মাইনাস 1 কত হচ্ছে 3, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, উপরেরটাকে ভাঙি 4 ইনটু কত 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কি 3 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল 1, তাহলে ইনটু পাশে কত 4। এখন দেখেন 35 ইনটু 4 কত, 35 ইনটু 4, কারণ কি আমরা জানি আংশিক কাজ, আংশিক কাজ হলে কি হবে গুণন বিধি, তার মানে 5 35 ইনটু 4, তাহলে 35 দুগুণে কত 70, 70 দুগুণে 140, তার মানে এইটার आंसर আসতেছে 1 নম্বরে, 1 নম্বরে এটার आंसर আসতেছে আমাকে, যদি আমি করি এটা আসতেছে কত 140, বুঝতে পারছি। 2 নম্বরের জন্য যদি করি, 2 নম্বরের জন্য আমাকে করতে হবে, কিছু করার নাই এখানে। 2 নম্বরের জন্য করতে গেলে আমরা এখানে দেখেন 2 নম্বরে মেন মেন 7 200 4, 7 জন থেকে কয়জন 2 জন মাত্র, 7 জন থেকে 2 জন যদি করি আমরা, এটার জন্য একটা, আবার কি এখানে আবার এই 2 জন, এটার জন্য একটা, এটার জন্য একটা, তাহলে এখান থেকে আমরা করি একটা, উপরে হবে কি 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, 7 মাইনাস 2 কত হবে 5 ফ্যাক্টরিয়াল, এটার জন্য এটার জন্য, আচ্ছা এখানে আমি একটু লিখে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন না পরে। আচ্ছা এখানে কত হবে বলেন 7C কত 2, এটার জন্য 7C2, এটার জন্য এটা, এটার জন্য এটা, হয়েছে 7C2, 7C2 ইনটু, এখানে একসাথে করে দেই, ওকে। আচ্ছা একসাথে তো করা বুঝছো না, নিচে নিচে করলে বেটার হবে। 7C2 এটার জন্য যদি করি, আচ্ছা ইনটু দিয়ে দিলাম, তারপরে একটা কত এটা না, এটা হচ্ছে 4C2, এটাই দুইটা। 7C2 কত হবে, উপরে হবে 7 ফ্যাক্টরিয়াল, নিচে কত হবে 2 ফ্যাক্টরিয়াল, 7 মাইনাস 2 মানে কি 5 ফ্যাক্টরিয়াল, আর ইনটু এখানে কত হবে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল কে ভাঙি যদি 4 ইনটু 3, কত পর্যন্ত ভাঙবো 2 পর্যন্ত, 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই কি 2 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 2 মানে কি 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল কাটা, 2 ফ্যাক্টরিয়াল না এটা, 2 ফ্যাক্টরিয়াল মানে কত 2, 2 দিয়ে কাটলে 2 হবে, বুঝতে পারছি। এখানে হচ্ছে 3 দুগুণে কত 3 দুগুণে 6, আর এখানে যদি ভাঙি এখানে 7 ইনটু কত হবে 6, আর 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2, আর হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ইনটু কি 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল কাটা, 2 দিয়ে কাটলে 3, 3 7 21, তার মানে 21 ইনটু কত 6, 21 ইনটু 6 কত হচ্ছে 120, আর হচ্ছে 6, তার মানে 126, 126 কত আছে 126, বুঝতে পারছি। তাহলে এটা পুরোটার মান কত আসতেছে 126। এখন 3 নম্বরে আসি, 3 নম্বরে যদি এখান থেকে এখানে করি যে এটা 3, এটা 3 নাম্বার ফর্মের জন্য, 3 নম্বরে কয়জন একজন নিচে, 7 জন থেকে একজন, 7C কত 1 ইনটু, আর এখান থেকে কয়জন নিচে 4C3 কত আছে 4C3। এখন যদি ক্যালকুলেট করি আমরা জানি হচ্ছে উপরে কত হবে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল ইনটু 6 ফ্যাক্টরিয়াল, তাই না। তাহলে উপরে ভাঙবো হচ্ছে 7 ইনটু 6 তার ফ্যাক্টরিয়াল, 1 পানি হবে 6 ফ্যাক্টরিয়াল, 7 7 বাদ, ওকে। এখানে যদি আমি ভাঙি তাহলে এটা কত হবে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 4 মাইনাস 3 কত 4 মাইনাস 3 তার ফ্যাক্টরিয়াল, তাহলে উপরে কতটুকু পর্যন্ত ভাঙবো আমরা জানি 3 পর্যন্ত, তাহলে 4 ইনটু 3 তার ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, আর কত হবে 1 ফ্যাক্টরিয়াল, বোঝা যাচ্ছে 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল কাটা 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে 7, এখানে আসতেছে 4, 4 সপ্তাহ 4 সপ্তাহ কত 28, পুরোটা কত 28, তার মানে এই পুরোটা 3 নম্বরের মান আসতেছে কত 28, বুঝতে পারছি। আরেকটা এখান থেকে যদি আমি এখানে করি, এটা কত 4 নাম্বার, একটা কোশ্চেন করতে গেলে আপনাকে, এটা কিন্তু দেখা যাচ্ছে কি এটা রিটেন এক্সামের মতো হয়। তো দেখেন এই কোশ্চেনটাকে যদি অ্যান্সার করতে চাই, এটা রিটেন না অ্যাকচুয়ালি প্রিলি হবে, তো কিছু কিছু কোশ্চেন আছে যেটাকে সলভ করতে অনেক হিউজ টাইম নিয়ে নেবে, 5 মিনিটের মতো টাইম নিয়ে নিচ্ছে এই সকল কোশ্চেনে। দেখেন এখানে আইভির কত এখানে 40, তাহলে 70, এটাকে আসলে শর্টকাট কোনো নিয়ম নাই, আপনি শর্টকাটে যতই করতে যান এটা করতে পারবেন না, হবে না এটা। 70 7C0
এখানে আমি একটা বলে দেই যে যে কোনো কিছুর মান যদি জিরো হয়, আমি বলছিলাম যে কোনো কিছুর মান আর এর মান কখনো কখনো যদি জিরো হয়, আর এর মান কি হয়, জিরো হয়, তাহলে এর ঘটনাটা কি ঘটবে, এটার মান ওয়ান হয় অলওয়েজ। কেন হয় আমি দেখাই দিচ্ছি। আর এটা কত, ফোর, তার মানে কি ফোর সি ফোর, এটাও সহজ, এটাও মানে কি, এটাও মানে ওয়ান হয়, মানে উপরে এন এর মান আর এর মান সেম হলে ওয়ান হয়ে যায়। কেন হয় এটা দেখাই দিই আমি, তাহলে বুঝতে পারবেন, এটা শর্টকাটে করা যাবে। সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, এখানে কত হবে, জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল ওয়ান, তার মানে এখানে কত, সেভেন মাইনাস জিরো, সেভেন মাইনাস জিরো মানে কি, সেভেন ফ্যাক্টরিয়াল, উপরে কি হবে, ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফোর ফ্যাক্টরিয়াল এখানে, আর ফোর মাইনাস ফোর মানে কত, জিরো ফ্যাক্টরিয়াল, এখানে দেখেন এটা এটা বাদ, তা থাকে কি জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান, ইন্টু এটা এটা বাদ, তাই কি জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল মানে ওয়ান, মানে পুরোটার মান কত, ওয়ান, বুঝতে পারছি। তাহলে এখন এই পুরোটার মান আসছে, তাহলে আমার কত, ওয়ান। এখন বলেন তো, এইগুলো তো আমি স্যার গুণ করলাম আংশিক কাজ, বাট প্রবলেম হয়েছে এখানে সবগুলা কাজই পূর্ণ না, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, এটাও পূর্ণ, মানে এই পুরাটাও পসিবল, এই পুরাটাও পসিবল, এই পুরাটাও পসিবল, এটা পসিবল, তার মানে এটাও হলে হবে, এটা হলেও হবে, এটা হলে হবে, এটা হলেও হবে, তার মানে কি এটুক কি, অথবা না, এটুক কি অথবা, অথবা থাকলে কি হয়, দুইটা কাজের দুইটা সম্পূর্ণ কাজকে যদি অথবা দিয়ে প্রকাশ করি, তখন সেটা কি হবে, যোগ হবে। তার মানে এই যে যে আমরা মানগুলা পাইলাম সেটা কি, একটা ওয়ান, একটা 28, একটা 26, এগুলো কি করতে হবে, সব যোগ। তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, 126 প্লাস 28, সরি 28 প্লাস উপরে একটা 140, 140 প্লাস ওয়ান, তাহলে এখানে আসতেছে কত, 140 আর 126 কত হবে, 240, 240 আর হচ্ছে 26, 266, 66 আর একে 67, 267 আর হচ্ছে 28, 267 আর 28, 15 হাতে আমার 1, 3 আর 9, 2, 295, তার মানে একটা আনসার দাঁড়াচ্ছে কত, এটা আনসার দাঁড়াচ্ছে 295, বুঝতে পারছি। দেখেন কিছু অঙ্ক আপনাকে টাইম ডিমান্ড করে, টাইম ডিমান্ড করে, এই অঙ্কগুলো একটু বুঝতে হবে, একটু টাইম নিয়ে করতে হবে, কিছু করার নেই, ওকে। দেখেন আচ্ছা, এটাকে যদি আমি এইটুকু একটু মুছে দেই, তাহলে দেখেন আমরা পরের অঙ্কটা যদি দেখি, 9 ব্যক্তির, কত ব্যক্তির, 9 ব্যক্তির একটি দল গঠন করতে হবে, দুইটি যানবাহন যাবে, কয়টা ব্যক্তির, 9টা ব্যক্তির দুইটা যানবাহন যাবে, তাহলে বাহনে এখানে আমার জায়গা লাগবে, তার জন্য আমি এই অঙ্কটা একটু মুছে দেই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কয়জন ব্যক্তি, 9 ব্যক্তি, কজন, 9টা ব্যক্তি দুইটি যানবাহনে ভ্রমণ করতে পারে, যার একটিতে 7 জন, যানবাহন কয়টা, দুইটা, প্রথম যানবাহন 1 নাম্বার, আর হচ্ছে 2 নাম্বার যানবাহন বললাম, প্রথম ব্যক্তিতে কয়জন, 7 জনের বেশি হবে না, তার মানে এখানে থাকতে পারে কয়জন, আচ্ছা প্রথম যানবাহন, এখানে প্রথম বলি, এটা হচ্ছে কি দ্বিতীয়, তাহলে বুঝতে পারবেন, প্রথম আর এটা হচ্ছে কি দ্বিতীয়, এখানে 7 জন, এখানে কয়জন, এখানে হচ্ছে 7 জন, পরের ব্যক্তি অন্যটিতে 4 জনের বেশি না, তার মানে 4 জনের বেশি যাইতে পারবে না, বেশি ধরে না, দলটি কত প্রকারে বহন করতে পারবে, একটা গাড়িতে, মানে এক জায়গায় আমরা যাব, সেখানে দুইটা গাড়ি আছে, যেখানে আমাদের লোক সংখ্যা হচ্ছে 9 জন, একটা গাড়িতে 7 জনের বেশি ধরে না, আর একটা গাড়িতে 4 জনের বেশি ধরে না, তাহলে আমি কত প্রকারে সাজাতে পারি, এখন এই মানুষগুলোকে আমাকে ভিন্ন আকারে সাজাইতে হবে, কিভাবে সাজাবো, ঠিক সেম প্রসেস, আমরা আগেরটাই ফলো করবো। 1 নাম্বার, এখানে কয়জন, 7 জন, এর বেশি ধরবে না, এখানে কয়জন আছে, 4 জনের বেশি ধরবে না, টোটাল আমাদের কাছে ব্যক্তি আছে কয়জন, ব্যক্তি আছে 9 জন, এখানে মাথায় রাখতে হবে টোটাল ব্যক্তি কয়জন, 9 জন, এখানে 9 জনের ব্যক্তি, এখানে 7 জন, যেহেতু আমি 7 জন এখানে বসাই দিতে পারি, বাকি থাকে কয়জন, 7 জনের 9 জন থেকে 2 জন, 2 জন বসাই দিতে পারবো না, পারবো, অবশ্যই পারবো। 2 নাম্বার একটা কাজ হইতে পারে, সেটা কি, এখানে 7 জনের জায়গায় আমি এখানে 6 জন দিয়ে এখানে কি 3 জন দিতে পারি, হইতে পারে। 3 নম্বরে একটা কাজ, এখানে আমি 5 জন দিতে পারি, এখানে আমার কত, এখানে আমি 4 জন দিতে পারি, হ্যাঁ পসিবল। এখন দেখেন আর কি পসিবল, এখানে এখানে লক্ষ্য করেন, 4 নম্বরে যদি আমি দিই, এখানে আপনি বলতে পারেন স্যার এখানে 4 জন দিয়ে এখানে 5 জন দেন, বাট প্রবলেম হয়েছে এখানে 4 জনের বেশি কি করে না, এখানে 4 জনের বেশি ধরে না, তার মানে এই 4 নাম্বার যেটা রাশি আছে, এটা কি হবে, এটা হবে না, এটাকে নেওয়াই যাবে না, তার মানে অপশন কয়টা, এখানে অপশন এইটা একটা, এটা একটা, এটা একটা, আমরা আগের নিয়মে এটাকে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করব, এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে আমি দেখেন, এটা হচ্ছে 1 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য এখানে দেখেন 7 জন, টোটাল কয়জন, 7 জনের ভিতর থেকে আপনি কয়জন নিছেন, 7 জনই ধরতে পারে, কয়জন, 7 জন, টোটাল এখানে কয়জন আছে, টোটাল লোক সংখ্যা কয়জন আছে, 9 জন, 9 জনের ভিতর থেকে আপনি প্রথম গাড়িতে কয়জন নিছেন, 7 জন, কয়জন নিছেন, প্রথম গাড়িতে 7 জন, 9 জনের ভিতর থেকে আপনি 7 জন যদি নেন, এটা একটা হবে, 9 জনের ভিতর থেকে 7 জন, আর আপনার এখানে কয়টা আছে বলেন তো, সরি, 7 জনের ভিতরে আপনি অলরেডি কয়জন নিয়ে ফেলছেন, 7 জনই নিয়ে ফেলছেন, আর এখানে 4 জনের থেকে কয়জন নিছেন, 2 জন নিছেন, কয়জন নিছেন,
2 জন। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এভাবে নিবেন, 7 জনের থেকে আপনি 7 জনে নিছেন, তার মানে 7c কত 7 টু, আর আপনি 4 জনের থেকে কয়জন নিছেন 2 জন, ইন্টু 4c2। তাহলে এখন যে মানে 7টা সিটের ভিতর থেকে আপনি কয়টা 7টা সিট পূর্ণ করছেন, আর 4টা সিটের ভিতর থেকে 2টা সিট পূর্ণ করছেন। ওকে, তাহলে এখানে এটা একটা আংশিক কাজ, এটা একটা আংশিক কাজ। তাহলে 7c7 এটা মানে আমরা জানি কত, এটা মানে জানি 1, এটা তো জানি আমরা। তাহলে 4c2 মানে কি হবে 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, আর ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টরিয়াল, এটা তো জানি আমরা 1 ইনটু, তাহলে এটাকে ভাঙি 4 ইনটু 3 ইনটু 2 তার ফ্যাক্টরিয়াল, আর এটা হলো ইনটু 2 ফ্যাক্টরিয়াল, 2 কাটা 2 দিয়ে কাটা, তাহলে কত আসতেছে এখানে 6, 6 ইনটু 1, তার মানে কত ভাবে 6 ভাবে, কত ভাবে 6 ভাবে যেতে পারে এটা। ওকে, 2 নাম্বার, তার মানে 1 নম্বরের জন্য কত হবে 6, 2 নাম্বারের জন্য দেখেন আমি একটু 7c6, এটা মানে কত 7c6 ইনটু আর একটা কত আছে 4c3, কি 4 জনের থেকে কয়জন 4 জন যাইতে পারে, যাচ্ছে কয়জন 3 জন, তাহলে এখানে 4c কত 3, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে, এখানে 7c3 মানে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল, আর এখানেও 7 থেকে 6 ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল, তাহলে উপরেরটাকে ভাঙি 7 ইনটু 6 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল, এটা একটা বাদ, তাহলে থাকে কত 7 ইনটু এইখানে যদি করি এখানে কি দাঁড়াচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 1 ফ্যাক্টরিয়াল, এটাকে উপরে ভাঙি তাহলে কি হবে 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 1, এটা একটা কাটা থাকে কত 4, 4 7 কত 4 7 28, তার মানে এটার মান কত আসতেছে 28, এটার মান 28, বুঝতে পারছি। আচ্ছা 3 নম্বরে একটা জিনিস দেখেন, 3 নম্বরে কিভাবে আসে দেখেন তো, 3 নম্বরটা এখানে আসে হচ্ছে আমাদের, এটা যদি খেয়াল করি তাহলে এখানে কত আসতেছে 7c কত 5 ইনটু আরটা কি 4c 4, 7c 5 আর কি c 4, আমরা 7c5 কিভাবে লিখবো 7 ইনটু আমরা জানি হচ্ছে 6 ইনটু 5 তার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আর 3 5 ফ্যাক্টরিয়াল ইনটু কি ইনটু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, কিন্তু এটা মানে কি 1, এটা তো মানে আমি 1 জানি, এখানে কত আসতেছে 5 ফ্যাক্টরিয়াল কাটা 2 মানে কি 2 দিয়ে কাটলে 3, 3 7 কত 21, 3 7 21, তার মানে অ্যান্সার আসতেছে কত এটার 21। তার মানে আপনাকে যদি এটাকে নির্বাচন গঠন করতে বলে তাহলে আপনি কি করবেন 6 28 21 এগুলো কি করবেন যোগ, 6 28 কত 21 যোগ করে যদি করি তাহলে এখানে কত আসতেছে 21 আর 8 28 যোগ করলে কত হবে 21 আর 28 যোগ করি তাহলে 28 আর 21 কত হবে, সরি 48 আর কত হচ্ছে 49, 49 আর 6 হচ্ছে কত 55, তাহলে এটার মান আসতেছে কত, এটার মান আসতেছে 55, তাহলে অ্যান্সার আসবে কত, সরি এটা না এটা অ্যান্সার আসবে কত 55 প্রকারে আমি কি করতে পারি এটাকে ভিন্ন ভাবে আমরা গণনা করতে পারি। তো এর মাধ্যমে আমাদের কমিটি বা দল গঠন করার যত অঙ্ক ছিল সবগুলো আমাদের কি হয়ে গেল শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই থাকবে, আমরা পরের ক্লাসে সমাবেশের যে বাকি যে টপিক গুলো আছে সবগুলো শেষ করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ সবগুলো শেষ হয়ে যাবে, এর মাধ্যমে বিন্যাস সমাবেশ পুরোটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো যারা যারা পরীক্ষা দিচ্ছেন ক্লাসটা করে অবশ্যই গুগল ফর্মে যে পরীক্ষাটা আছে সেটা অবশ্যই দিবেন, এবং সেগুলা থেকে নিজেকে একটু যাচাই করে নেবেন যে কি কতটুকু আমরা শিখতেছি, কারণ বিন্যাস সমাবেশ থেকে এইবার প্রাইমারি পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন আসছে যেটা আমি করাইছিলাম সেটা, তো প্রাইমারি পরীক্ষায়ও কিন্তু আসছে বা অন্যান্য পরীক্ষায় কিন্তু সবসময়ই আসে। তো সবাই যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখে এখান থেকে যে মার্কটা আসবে সেটা আমার কি নিশ্চিত হয়ে যাবে। ওকে, সবাইকে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।